আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। শুভ সকাল। দিনটি সকলের জন্য কল্যাণময় হোক। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি সকালের নাস্তা ছোলা এবং ছোলা ভুনা। আসলে সকালের নাস্তা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। আমরা বাঙালি, আমরা ভ্যারাইটিস খাবার খেতে বেশ পছন্দ করি। তো আমার আম্মু আগে থেকে ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছিলেন। আজকেও বরাবরের মতো সকালবেলা গ্যাস নেই, কে আর করবে। আমার আম্মু তো আসলে মা, তার জন্য তার ছেলে মেয়েদের জন্য তার আলাদা একটা চিন্তা থাকে। তো তার জন্য সে সকালে যেন একটা ইনস্ট্যান্ট নাস্তা তৈরি করতে পারে, সেই কাজটা সে করেছে। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছে প্রথমে তেলে দিয়ে, তারপর আদা বাটা আর হলুদ বাটা দিয়ে দিয়েছে। আমি আগে বলে রাখি, আমরা কিন্তু মশলাটা একটু কমই খেয়ে থাকি, আপনারা এখানে অনেক কিছুই ব্যবহার করতে পারেন। তো এই যে একটু লবণ দিয়ে দিল আর মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছে। মাটির চুলায় রান্না কিন্তু খুব সহজ নয় এবং খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যাবে এমনটাও আশা করা বোকামি। আমাদের গ্যাসের চুলায় আমাদের নিজস্ব মত অনুযায়ী রান্না হয়, আর মাটির চুলার আগুন কিভাবে কি জ্বলবে এগুলো আসলে লাকড়ির উপর ডিপেন্ড করে এবং চুলার মানের উপরও ডিপেন্ড করে। যাই হোক, তবে রান্নাটা কিন্তু বেশ সুস্বাদু হয়। গ্যাসের চুলা রান্নার চেয়ে মাটির চুলা রান্না কিন্তু বেশ অসাধারণ। আমরা এভাবে গ্যাসের চুলা রান্না করে খেয়ে থাকি, কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে তেলের মধ্যে তারপর আবার আমার আম্মু পানি দিয়ে দিলেন। আমার আম্মুর রান্না কিন্তু বেশ সুস্বাদু হয়। তো আপনারা এইভাবে ট্রাই করবেন। যা বলতেছিলাম, মা, আসলে মা কথাটির অর্থ বেশ অন্যরকম। এটার কোনো অর্থ হয় না, এটার কোনো বিপরীত হয় না। আমার মতে সব কিছুরই বিপরীত শব্দ রয়েছে, কিন্তু মায়ের বিপরীত শব্দ নেই বললেই চলে। আমরা মার সাথে অনেক সময় অনেক খারাপ ব্যবহার করি, কিন্তু আমার মা এটা মনে রাখে না। সবার মা এটা মনে রাখে না। কিন্তু যদি আপনি শাশুড়ির বেলায় হয়ে থাকেন, এই যে পলাশ সাহা যে নিজের জীবন নিজে দিয়ে দিল, আসলে কি এটা তার জন্য একজন শিক্ষিত লোক হিসেবে আমার মনে হয় এই কাজটা করা ঠিক হয়নি। কিন্তু মানুষ আসলে কখন এই কাজটা করে এটা বুঝতে হবে। মানুষ যখন ধৈর্যের সীমা পেরিয়ে যায়। তবে একটা জিনিস কি, আমরা যারা শিক্ষিত বা যে 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 লেভেলেরই থাকি, আমাদেরকে পরিবেশ বুঝতে হবে। আমার মা আমাদের ছোটোবেলা থেকে মানুষ করতেছে, ভালো করতেছে বা আমাদের সবসময় ভালো চায়। কিন্তু এর মানে এই না যে সে একটা বয়সে এসে তারও একটু বিশ্রামের প্রয়োজন বা তার একটু রিল্যাক্সের প্রয়োজন। তো মারা অনেক সময় এটা বোঝে না বা বোঝার চেষ্টা করে না, বা অনেক সময় তার মাথায় ওইটা আসে না। কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে এটা বোঝাতে হবে যে মা, এখন তোমার অনেকটাই সময় হয়েছে রেস্ট নেওয়ার। তুমি সব কাজেই এখন আর পারদর্শী হতে পারো না, বা পারদর্শী হওয়ার দরকার নেই। বয়সেরও একটা ব্যাপার রয়েছে। আর যদি আপনি এর চেয়েও বেশি কিছু ভাবেন যে আপনার মা বা আপনার যে গৃহিণী, সেও একটু এক্সেস করতেছে কোনো কিছু, তখন আপনি তাকে ডাক্তারের শরণাপন্ন করবেন। আমাদের মানসিক রোগেরও কিন্তু ডাক্তার রয়েছে। আমরা কিন্তু আসলে সবসময় শারীরিক রোগের ডাক্তারের পরামর্শ নিয়ে থাকি, কিন্তু আমরা মেন্টালিটি সাপোর্ট বা মানসিকতা ভালো করার জন্য কিন্তু আমরা মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাই না। এটাও কিন্তু আমাদের একটা কি বলে দৈনন্দিন জীবনের অংশ হতে পারে। কেননা আমাদের মন কিন্তু সবসময় একরকম থাকবে না। আমাদের বয়স, পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী মনেরও পরিবর্তন হবে। আমার মনে হয় সাহার যে পুলিশ অফিসার সম্মানিত, সে যে মারা গিয়েছেন, তার এখানে এই ব্যাপারটা তার লক্ষ্য করা উচিত ছিল। যাই হোক, সকল মায়েদের প্রতি আমার সম্মান, এবং আমি সবসময় বলবো, মারা, আপনারা যাদের কাছে আপনাদের ছেলে মেয়েরা একটা মেয়েকে নিয়ে আসেন, সেই মেয়েটাকেও আপনারা আপনাদের মেয়েদের মতো দেখার চেষ্টা করবেন। এটা কিন্তু আপনার মানসিকতার পরিবর্তন করতে হবে, অবশ্যই করতে হবে। তা না হলে একটা সংসারে কখনোই সুখ আর শান্তি আসবে না। যাই হোক, এই তো আমার আম্মু দেখেন কত কষ্ট করে নাস্তাটা তৈরি করলেন, এবং সবার আম্মুরাই এভাবে সকালে নাস্তা তৈরি করেন, এবং আমরা মায়েদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকব, এবং তাদেরও প্রাপ্য সম্মানটা আমাদের দেওয়া উচিত হবে। যাই হোক, সকল মায়েরা ভালো থাকুক, সবাই ভালো থাকেন, সকলের দিনটি ভালো কাটুক।